তো আজকে আমরা আলোচনা করব প্রসাদ এবং বৈষ্ণব সভার মাহাত্ম্য নিয়ে। প্রসাদের কি গুণ সেটা নিয়ে আলোচনা করব, তারপর আলোচনা করব আমরা বৈষ্ণব সভার মাহাত্ম্য নিয়ে। হরে কৃষ্ণ, জয় রাধে, জয় নিতাই। হরে কৃষ্ণ, জয় রাধে, জয় নিতাই। আজকে আমরা শিবানন্দের কুকুরের কথা আলোচনা করব, যে কুকুর প্রসাদ পেয়ে সে কিভাবে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হলো। এখনো সেই কুকুরের বাৎসরিক পালন করা হয়, শিবানন্দের কুকুর। আর আমরা কুকুর হয়ে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত করতে পারি, কিন্তু আমাদের যে মানব শরীর পেয়েও আমরা সেই বৈকুণ্ঠ ধামের প্রাপ্ত করতে পারি না। এই মানব শরীরটা হলো আপনার পরশ পাথর। এখন এইটা দিয়ে যদি আপনি সোনা তৈরি না করে যদি মশলা বাটেন, তাহলে কি কোনো কার্যকারিতা হইল? সেটা কখনো কার্যকারিতা হবে না। এই দেহ দিয়ে স্বর্ণ তৈরি করতে হবে, গোবিন্দর সেবা পূজা করতে হবে, যেন শেষের দিনে কাজে লাগে। শিবানন্দ ছিল নদিয়াতেই তার বাড়ি, সে জমিদার ছিল। শিবানন্দর ছিল 3 ছেলে ছিল। তো পূর্ণ ছিল ছোট। তো পূর্ণ যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, ছোট্ট একটা কুকুরের ছানা তার পায়ের কাছে এসে, মানে তার পা ছাড়তেই আছে না, পূর্ণর পা ছাড়তে, পূর্ণ তো ছোট। এখন সে আদর করে কুকুরের ছানাটাকে কোলে তুলে নিছে। তখন তো ব্রাহ্মণ সমাজ, নমশূদ্র বাড়ি দিয়ে হাইটে গেলে গোবর দিয়ে লেপা লাগতো। কুকুর তো দূরের কথা, এখন কুকুর তো ওই ছেলেটা ছোট মানুষ, আর কুকুরটা এসে পা জড়াই ধরছে, ছোট বাচ্চা কুকুর, আর ও আদর কইরা কোলে তুলে নিছে। এখন ওই কুকুর নিয়ে গেছে বাড়িতে, শিবানন্দর বাড়িতে। বাড়িতে যখন নিয়ে গেছে, তখন সবাই তো মনে করেন ছোট মানুষ ভুল করছে। সবাই ব্রাহ্মণ সমাজ তখন যে কতটা খারাপ ছিল, কতটা সুৎপাত ছিল। এই সুৎপাত যদি না হইতো, তাহলে আজকে আমাদের সমাজটা এতটা অধঃপতন হইতো না। আমাদের যে সমাজের আজকে দেখেন, আমরাই এখন সংখ্যালঘু হয়ে গেছি। আমরা এখন সংখ্যালঘু হয়ে গেছি কারণ ধরা ছোঁয়ার কারণে, ধরা ছোঁয়ার কারণে ধর্মান্তরিত হইতে হয়েছে লক্ষ লক্ষ মানুষকে। লক্ষ লক্ষ মানুষকে ধর্মান্তরিত হয়েছে, অনেকে গলায় দড়ি দিয়েও মারা গেছে। ধর্ম আত্মা এটা তো সনাতন। ছোঁয়া ক্ষয় কি কখনো নষ্ট হয়? সেই ধর্ম, আমাদের ধর্মটা কি সনাতন ধর্ম? আমাদের আত্মা কি সনাতন? এটা না রোদে শুকান যাবে, না বৃষ্টিতে ভিজান যাবে, না কোনো কিছু দিয়ে কাটা যাবে। এটা হলো সনাতন, শাশ্বত। সেই ধর্ম কি কখনো নষ্ট হয়? কিন্তু এই সুতমার্গের কারণে আমাদের জাতিটা নষ্ট হয়ে গেছে। কেউ মায়ের পূজা করে, কেউ শিবের পূজা করে, কেউ কৃষ্ণর পূজা করে। এই মতভেদের কারণে আমাদের সমাজটা আজকে নষ্ট হয়ে গেছে। আপনি ত্রিদেবতাকে তো মানেন, ব্রহ্মা, বিষ্ণু, শিব। যদি ভোলানাথকে মানেন, মাতা পার্বতীকে আমরা মানি। আর মাতা পার্বতীর রূপ কি? মা দুর্গা এবং মা কালী, তারই তো রূপ। তাহলে আমরা ব্যবধান কোথায় সেটা বলেন? এত সুতমার্গ আসে কোথা থেকে? দেবাদিদেব মহাদেব বৈষ্ণবের ভিতর শ্রেষ্ঠ বৈষ্ণব, মাতা পার্বতী হলো শ্রেষ্ঠ বৈষ্ণবী। তার রূপ ধারণ করে একটা মা কয়টা রূপ ধারণ করতে পারে বলে? কারো কাছে মা, কারো কাছে স্ত্রী, কারো কাছে শাশুড়ি, তার তো অনেক রূপ হয়। তো মা তো এই সংসারের জন্যে কখনো সে কালীর রূপ ধারণ করছে, কখনো সে দুর্গার রূপ ধারণ করছে, কিন্তু জেনুইন তো সে মাতা পার্বতী আমার। এই যে আমাদের বাজ বিচের কারণে এ ওইটা পালন করে, আমি ওইটা পালন করব না। কিন্তু আমরা যদি একনিষ্ঠভাবে পালন করি, তাহলে আমাদের সমাজে কোনো সুতমার্গ থাকে না। তাই শিবানন্দর বাড়িতে যখন ওই কুকুরের ছানাটা নিয়ে আসছে, ওই ছেলেটা কুকুরকে তাড়াবে না। আর সবাই তো কুকুর রাখলে তো বাড়িতে মানুষ থাকতে পারবে না, কুকুর রাখলে বাড়িতে মানুষ থাকতে পারবে না। আর ওই ছোট ছেলেটা কুকুর ফেলাবে না। তার কান্নাকাটির কারণে তখন তার মনে দয়া হয়েছে যে ছেলেটা যখন ফেলাইতে চাচ্ছে না, তখন ওই ছেলেটাকে বুঝাইয়া বাড়ির পাশে
একটা ঘর কইরে কুকুরটাকে রাখা হলো। কুকুরটাকে যখন রাখা হলো, কুকুরটাকে ছোটবেলা থেকে প্রসাদ দেওয়া হয়। ছোটবেলা থেকে ওকে প্রসাদ দিয়ে, শিবানন্দর বাড়িতে বৈষ্ণব আসে, ব্রাহ্মণ আসে, সবাই তো প্রসাদ বুঝি, ওই কুকুরটাকেও প্রসাদ দেওয়া হয়। 1 বছর যাওয়ার পরে কুকুরটাকে মুক্ত করে দেওয়া হয়েছে। এখন কুকুরটা কোথাও যায় না। ওই শিবানন্দর বাড়িতে মন্দির আছে, গোবিন্দ মন্দির, ওই মন্দিরের সামনে এসে সারাদিন বসে থাকে। সারাটা দিন ওখানে বসে থাকে, যদি প্রসাদ পায় খাবে, না পাইলে সে খাবে না। তা একটা কুকুর বলছে যে প্রসাদের কি মূল্য। প্রসাদ শব্দের অর্থ হলো ভগবানের কৃপা। প্রসাদ শব্দের অর্থ হলো ভগবানের কৃপা। কুকুরটা বলছে প্রসাদ কি জিনিস। কুকুর এখন আর কোথাও যায় না। শিবানন্দ যখন পুরী ধামে যায়, মহাপ্রভু সন্ন্যাস নিয়ে তো পুরী ধামে, জগন্নাথ ধামে। শিবানন্দ কলকাতা থেকে ব্রাহ্মণদের নিয়ে, যারা বৈষ্ণব ভক্তবৃন্দ আছে তাদের নিয়ে পুরী ধামে যায় প্রতি বছর। আর কুকুর ওই বাড়ি পাহারা দেয়, কিন্তু কুকুর কোথাও কখনো যায় না। প্রসাদ পাইলে সে সেবা করবে, প্রসাদ না পাইলে উপবাস, ভগবানের নামে সে আছে। আর 2 চোখ বেয়ে তার সবসময় জল পড়তেই থাকতো, গোবিন্দর সামনে বসে আছে। আর যদি একটা প্রাণী হোক, কেন মানুষের যদি চোখ দিয়ে জল পড়ে, তার ভিতরে মালিনতা, কুটিলতা বলতে কিছু থাকে বলে। সে কুকুরের মনে কখনো মালিনতা, কুটিলতা নাই। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন বৃন্দাবন ধামে যাবে, যাবার আগে রামকেলিতে আসে। রামকেলিতে সবচেয়ে বড় বৈষ্ণবদের মিলন মেলা হয় রামকেলিতে। ফারাক্কাবাদের পাশেই মালদা জেলায় পড়ছে রামকেলি। ওখানে যাবার আগে তার মাতা সচী মাতার খবর নেওয়ার জন্য শিবানন্দর বাড়িতে ওঠে। এবার শ্রী চৈতন্য মহাপ্রভু শিবানন্দর বাড়িতে আসছে। চৈতন্য মহাপ্রভু যখন আসছে, কুকুর তো চিনতে পারছে তার প্রভুকে। কুকুর ঠিকই চিনতে পারছে, আমরা মানুষ হয়ে চিনতে পারি নাই। আমরা মানুষ হয়ে, কুকুর বসে আছে ঘরের বাহিরে, চৈতন্য মহাপ্রভু কখন বেরোবে, তার চরণ ধুলি কখন নেবে। প্রভু ভিতরে বসে আছে, কুকুরটা হু হু করে কান্না করতেছে, বলতেছে, হে প্রভু, হে বিপদ ভঞ্জন, হে গোবিন্দ, আমি তো পশুকুলে জন্মগ্রহণ করছি, দেখি না আমি প্রভুর আমি চরণ ধুলি পাই নাই। এ জন্মে হয়তো পেলাম না, আগামী জন্মে যেন আমি আমার প্রভুর দর্শন আমি পাই, তুমি কৃপা করো আমাকে। কুকুরটি কেঁদেই যাচ্ছে, কুকুরের চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে। তখন চৈতন্য মহাপ্রভু বলছে, শিবানন্দ, তোর বাড়িতে অনেক বড় ভক্ত আছে, যে ভক্তের কারণে তুই একদিন প্রসিদ্ধ হবি আরো বেশি, তোর নাম জয় জয়কার হবে শুধু এই ভক্তের কারণে। সেদিন বলে নাই যে এই কুকুরটাই সেই বড় ভক্ত। শ্রী চৈতন্য মহাপ্রভু ওখান থেকে চলে যায়, বৃন্দাবন ধামে চলে গিয়ে তারপরে সে পুরীতে আসবে। এভাবে কিছু বছর যাওয়ার পরে একদিন শিবানন্দ আবার ভক্তদের নিয়ে জগন্নাথ ধামে যাচ্ছে। এবার বাঞ্ছা করছে, কুকুর জগন্নাথ ধামে আমার শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন সে করবে। এবার তার বাঞ্ছা শিবানন্দর সাথে সে যাবে। এখন শিবানন্দর সাথে তো ব্রাহ্মণ বৈষ্ণবরা থাকে, কুকুর যাত্রা তো তারা কখনো শুভ মনে করে না। আর যতই শিবানন্দ নিষেধ করে, কুকুর আর পা ছাড়ে না, কুকুর পা ছাড়বে না কোনোভাবেই। তখন ব্রাহ্মণদের বলছে, ও তো আমার পা ছাড়তেছে না, তা আমরা ওকে নিয়ে যাই, ও তোমাদের আগে যাবে না, ও পিছনে থাকবে, আমি যদি বলি ও পিছনে থাকবে। তখন কুকুরকে বলছে যে তুই পিছনে পিছনে আসিস, কারণ সামনে গেলে তো তাদের জাত যাবে, তাদের যাত্রা অশুভ হবে। কিন্তু আমি বুঝি তোর মনের ব্যথাটা, আমি মালিক হয়ে তোর মতন ভক্ত হতে পারি নাই, আমি এখনো তোর মতন ভক্ত আমি এখনো হতে পারি নাই। শিবানন্দ মনে মনে বলতেছে এটা কুকুরকে, যে তুই আমাদের পিছন পিছন আসিস। আগে ব্রাহ্মণরা যাচ্ছে, বৈষ্ণবরা যাচ্ছে, শিবানন্দ পিছনে, তার পিছনে কুকুরটা যাচ্ছে। এবার বাঞ্ছা প্রভুর দর্শন চরণ ধুলি সে নেবে, তার বাঞ্ছা এবার একদম, তার মনের যে আকুলতার যে বেদনা, সে প্রভুর চরণ ধুলি ছাড়া সে আসবে না।
এখন সে যেতে যেতে মাঝখানে একটা নদী, বা যখন উড়িষ্যায় যাবে তখন তো পায়ে হেঁটে যেতে হতো, ওইখানে নদী, খনস্রোত নদী, ওই নদীতে নৌকা দিয়ে পার হইতে হয়। তো এখন কুকুর নিয়ে গেছে। এখন শিবানন্দকে বলতেছে যে মাঝি, শিবানন্দ, আমি তোমাদের পার করব, কিন্তু কুকুর কখনো পার করব না। তুমি যদি নতুন নৌকা তৈরি করে দাও, আমি কুকুর কখনো পার করব না। যদি সমাজের মানুষ জানে যে আমি কুকুর পার করছি, তাহলে আমার নৌকায় কখনো উঠবে না। নৌকা নূতন হলেও আমার কাছে কেউ আসবে না। তাই শিবানন্দ, আমি তোমার কুকুর পার করতে পারবো না। শিবানন্দ তো কুকুর ছাড়া যেতে পারবে না, এত বড় ভক্ত, তাকে ছেড়ে কিভাবে যাবে? তখন কুকুর বসতে পারছে আমার জন্যে, আমার মালিকে কথা শুনতেছে, কুকুরে বসতে পারছে। কুকুরের চোখ দিয়ে অজর ধারায় জল পড়তেছে, আর ওদের তো হু হু করে কান্না করে, শুধু হু করে কান্না করতে, চোখ দিয়ে জল পড়তেছে। আর আমাদের মনে করেন সমাজে বাবা মা কষ্ট পায়, ছেলেরা কি কখনো বোঝে? ছেলেরা মুখ ফিরেও তাকায় না, তাকাবে কিভাবে? আপনিই বা কি কর্ম করছেন বলেন? জন্মের পরে ওকে বলছেন মাছ খাইতে হবে না, শক্তি হবে না। ওকে কি কখনো প্রসাদের মর্যাদা আপনি দিছেন? কখনো প্রসাদের মর্যাদা দেন নাই। ও বিবেক কিভাবে তৈরি হবে? কুকুর তো ছোটবেলা থেকে প্রসাদ বুঝি, তার তো বিবেক তৈরি হয়ে গেছে। যদি সন্তানকে শিখাইতেন মা আলো সবচেয়ে বড় দেবী, আগে তার পূজা করে তারপরে মন্দিরে মাটির মূর্তি পূজা করতে যেতে হবে। যদি বলতেন পিতাই সর্বদেবতার সর্বশ্রেষ্ঠ দেবতা, আগে পিতার পূজা করতে হবে, তারপরে মন্দিরে যেতে হবে মাটির মূর্তি পূজা করতে। আমরা তো সেটা শিখেই নেই, সন্তান বুঝবে কিভাবে? আর সন্তানরা তারা রাগ হয় বাবা মা যদি কটূক্তি কথা বলে। কটূক্তি কথা বললে তারা রাগ হয়ে যায়। বাবা মা হলো রাস্তার ট্রাফিক লাইটের মতন, সিগনালে লাইটের মতন। লাইট যদি না থাকতো, গাড়ির গতি থাকতো 100, তখন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, একটার পিছনে একটা অ্যাক্সিডেন্ট হয়েই যাবে। লাইট কি করে? গাড়ির গতি কমেই দেয়। বাবা মা কি করে? সন্তানের তার যে গতি, তার যে ইয়ং জেনারেশনের গতি, সেই গতিটা কমাই দেয়। হয়তো তুমি আগে গিয়ে অ্যাক্সিডেন্ট করবা, এই ভয় বাবা মার ভিতরে কাজ করে বিদায়, তোমাকে ভালোবাসে বিদায় তোমাকে শাসন করে। কিন্তু এটা তো আমার সন্তান বোঝে না, সন্তান উপলব্ধিও করে না। কুকুরটা এবার বসছে যে আমার মালিককে বেশি কথা বলে, তখন কুকুর হাত উঁচা করে তার প্রভুর কাছে বলছে, হে প্রভু, হে বিপদ ভঞ্জন, হে গোবিন্দ, আমি এ জন্মে তোমার দর্শন পেলাম না, আগামী জন্মে যেন আমি তোমার দর্শন পাই, আমাকে সেই কৃপা করো। এই বলে সে কাঁদতে কাঁদতে সে নদীতে ঝাঁপ দিয়ে পড়ছে। একটা পশু বলছে যে আমার দেহ আর আমি রাখবো না, আমার দেহ আমি রাখবো না, আমার কারণে আমার মালিক বেশি কথা শোনে। যদি গোবিন্দ নেয় তাহলে যাব, না হলে কোনো আমি যাব না, আমি দেহ এখানেই শেষ করে দেব। কুকুরে বসতে পারছে, আমি মানব জন্ম হয়ে আমি বসতে পারলাম না। ওই শিবানন্দর মতন কুকুরের মতন যদি আমার ভিতর ভক্তি হতো, তাহলে হয়তো আমি ভগবানকে পেতাম এই জন্মে। শিবানন্দ সবাই ভাবছে কুকুর তো মারা গেছে, এত ঘনস্রোত নদী, এখানে তো বাঁচার কোনো কায়দা নাই। আর ভগবান যদি কাউকে রাখে, তাকে বলেন কে মারবে? পৃথিবীতে কোনো শক্তি আছে যে ভগবান রাখলে? কিন্তু ওই কুকুর পার হয়ে ওপার চলে গেছে, শিবানন্দর আগে চলে গেছে, গিয়ে ওখানে বসে আছে, অপেক্ষা করতেছে মালিক আসবে, আবার পিছন পিছন যাবে মালিক। এবার যখন পার হয়ে গেছে শিবানন্দ, শিবানন্দ তো খেয়াল করতেছে যে আমার কুকুরটা কোথায়, আমার ভক্ত কোথায়। তো পার হইয়া দেখে কুকুরটা বসে আছে, ও শিবানন্দর জন্য বসে আছে, অপেক্ষা করতেছে। তখন আবার যখন যাত্রা করছে, তখন তার মুড়ি আর চিড়ে নিয়ে যাত্রা করতো। কথা বলছেন, পুরীতে যেতে 3 দিন 4 দিন 5 দিনও লেগে যেত। মুড়ি আর চিড়ে, ওই শিবানন্দ কিছু খায়, কুকুরে কিছু দেয়, ওইটাই তার প্রসাদ। এছাড়া তার কোনো কিন্তু অন্য কোনো খাবার খায় না কুকুর। কুকুর অন্য কোনো বাড়িতেও যাবে না, অন্য কোনো কুকুরের সাথেও মেশে না, এ হলো অন্যরকম কুকুর।
প্রসাদ বুঝি সে কুকুর, শিবানন্দ দিলে খায়, না দিলে সে খাবে না। সেই কুকুর কিছু দূর যাওয়ার পরে কুকুরের মনের যে অভিলাষ, সে আর সহ্য করতে পারে না, প্রভুর চরণ দর্শন করার জন্যে সে আর সহ্য করতে পারে না। তখন সে দৌড় দিয়ে ক্রস করে সবাই আগে, কুকুর গেলে তো চলে যেতে পারে আগে, কিন্তু এবার কুকুর আগেই চলে গেছে, অল্প কিছু পথ বাকি আছে। কুকুর যখন আগে চলে গেছে, প্রভু ঘরের ভিতরে বসা, কুকুর বাহিরে বসে কান্না করতেছে, কুকুরের চোখ দিয়ে অঝোর দ্বারায় জল পড়তেছে। ভিতর থেকে মহাপ্রভু বলছে যে এক ভক্ত আসছে, মহাপ্রসাদ নিয়ে আয়। মহাপ্রসাদ নারকেলের নাড়ু থাকে, তো নারকেলের নাড়ু থাকে মহাপ্রসাদ, কিন্তু ভক্তরা বেরোয় দেখে কুকুর, ভক্ত কোথায়? আর প্রভু বলছে ভক্ত আসছে, তোরা প্রসাদ নিয়ে আয়। তখন প্রসাদ নিয়ে আসছিলে, মহাপ্রভু বাহিরে আসছে, এসে ওই নাড়ু দেয়, কুকুর লাভ লাভ দিয়ে ওই নাড়ু খায়। নাড়ু অন্য কারো হাতে খায় না, প্রভু মেলে ওইটা কুকুরে নিচ্ছে। তখন ওদিকে শিবানন্দর যে সাথে যে সঙ্গী ছিল, তারা শিবানন্দকে বলে, শিবানন্দ দেখ তোর কুকুর যার, এরা কখনোই কি ভালো হয়? কোথায় খাবারের গন্ধ পাইছে, চলে গেছে। শিবানন্দ ভাবে হতে পারে, গেল যেতে পারে, তাই শিবানন্দ কিছু বলে নাই। পথে বসে যখন এখানে আসছে, মহাপ্রভুর এখানে আসলে পর দেখে যে কুকুরটা মহাপ্রভুর হাতে প্রসাদ নিচ্ছে। এখন সবাই জয় জয়কার করতেছে। মানুষ গিরকিটির থেকেও খারাপ কথা বলছেন, যে কোনো সময় রং বদলাই ফেলায়, তার কথা চেঞ্জ করতে 1 মিনিটও সময় লাগে না। একটু আগে যে কুকুরের নিন্দা করছে, এখন সে কুকুরের জয় জয়কার করতেছে। যে দেখ শিবানন্দ, তোর কুকুর কত ভক্ত, আমাদের আগে এসে সে মহাপ্রভুর হাতে প্রসাদ নিচ্ছে। শিবানন্দ আসছে, তাই প্রসাদ নিতে নিতে মহাপ্রভুর চরণে সে পড়ে গেলে পর তখন মহাপ্রভু বলছে যে আমার ভক্ত এবার চলে যাওয়ার সময় হয়ে গেছে, তোমরা সবাই কীর্তন করো, হরে কৃষ্ণ নাম নাও। তখন সবাই কীর্তন করতেছে, আর কুকুরটাও লাফাই লাফাই কীর্তন করতেছে, কুকুরও লাফাই লাফাই কীর্তন করতেছে। সে এক সময় কুকুরটা প্রভুর চরণে পড়ে দেহ ত্যাগ করছে। সে কৃষ্ণ নাম নিতে নিতে ভগবানের সে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত করছে। নিতাই গৌর হরি বল। যখন কুকুরটা দেহ ত্যাগ করছে, তখন শিবানন্দকে বলে, শিবানন্দ কুকুরের জন্য কখনো বৈকুণ্ঠ চায় নাই, তোর কুকুর চেয়েছে তোর জন্যে, যে হে প্রভু, হে দীনবন্ধু, হে বিপদ ভঞ্জন মধুসূদন, আমার বৈকুণ্ঠর দরকার নাই, আমি তো কুকুর জাতি, পশুকুল, আমার মালিক যেন সেই বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত করে, তুমি তাকে কৃপা করো। তো কুকুর হয়ে তোর জন্য প্রার্থনা করে সে চলে গেছে। আর আমরা মানুষ হয়ে প্রসাদের মর্যাদাও বুঝলাম না, ভগবানকে সেই ডাকতেও পারলাম না। যদি সেই শিবানন্দর কুকুরের মতন আমার জন্ম হতো, আজকে আমি সেই বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হতাম। তা আমরা কয়জনে মনে করেন সনাতন ধর্ম মানি, ছেলে মেয়েকে মনে করেন সেই প্রসাদের মর্যাদা তো দেয়নি। যদি পৃথিবীতে এখন শক্তিশালী প্রাণী থাকে হাতি, হাতি কি খায়? ঘাস এই তো খায়। তৃণভোজ প্রাণী, পৃথিবীতে যত তৃণভোজ প্রাণী তারা জল চুইসে খায়, যত মাংসশী প্রাণী তারা জল চাইটে খায়। আপনি পৃথিবীতে দেখবেন ভগবান যত তৃণভোজ প্রাণী বানাইছে, গরু, ছাগল, মহিষ, হাতি, যারা তৃণভোজ তারা জল চুইসে খাবে, তারা কখনো জল চাইটে খাবে না। কুকুর, বিড়াল, বাঘ, সিংহ এরা জল চাইটে খাবে, এরা চুইসে খাইতে পারে না, কারণ এটা মাংসশী। আপনি কিভাবে জল খান সেটা আপনি বলেন? আপনি জল চুইসে খান না চাইটে খান? আপনি কি মাংসশী না আপনি তৃণভোজী প্রাণী? ভগবান আপনাকে তৈরি করে দিয়েছে, আপনার লিভার সবকিছু তৃণভোজ প্রাণী, কিন্তু আমরা জিহ্বার লালসায় আর একটা প্রাণী মাইরা আমরা খাচ্ছি।
আপনি যত প্রাণী মারবেন ওরাই পরের জন্মে আপনাকে আবার ওইভাবে হত্যা করবে, এতে কোনো ভুল নাই। পাহাড়ের সামনে গিয়ে যদি আপনি কোনো ধ্বনি দেন, সেই ধ্বনি আবার প্রতিধ্বনি হইয়া ফিরে আসবে। আপনি যে কর্ম করবেন আপনাকে সেই কর্ম ভোগ করতে হবে। শেষের দিনে আপনার সাথে কেউ যাবে না, কেউ পরের কাণ্ডারি হবে না। চলে গেলে বলবে যে তাড়াতাড়ি ঘর থেকে বের করে দাও। মাত্র 5 ঘন্টার ভিতরে, মৃত্যুর 5 ঘন্টার ভিতরে আপনার দেহকে জ্বালাইয়ে শেষ করে দেবে। এত গর্ব আর এত অহংকার আমাদের আসে কোথা থেকে বলেন? এত গর্ব এত অহংকার কোথা থেকে আমাদের আসে? আমার বাড়ি আছে, আমার গাড়ি আছে, বৈভব আছে, আমাদের হতে হবে কৃষ্ণ ধনে ধনী হতে হবে, কৃষ্ণ ধনে ধনী হতে হবে, কৃষ্ণর কাঙাল হতে হবে। আমার কোটি টাকা আছে, ইনকাম করতে হবে, পরিশ্রম করতে হবে। যদি কেউ সাধু হয়, বৈষ্ণব হয়, তার পরিশ্রম আরো বেশি করতে হবে, কারণ তাকে দেখা মানুষ শিখবে যে সাধু এবং বৈষ্ণব হলে তার পরিশ্রম করতে হয় বেশি, তার 16 ঘন্টা কাজ করতে হয়, তার চোখে ঘুম থাকবে না, তার আহার থাকবে কম, সে কথা বলবে খুব সীমিত, কথা যেটা বলবো ওটা কার্যকারিতা হবে। আমরা তো সেই ধনী হতে পারি নাই বলি, আমরা তো সেই কাঙালি রয়ে গেলাম। আমি বললাম আমি সনাতন ধর্ম, আমি এটা করব ওটা করব। একজনে আমাকে প্রশ্ন করছে, প্রসাদ খেলে কি আমরা তাহলে আমাদের ধর্ম তো ক্ষয় হয়ে যাচ্ছে? আমি বলছি কি, দেখেন প্রসাদ হলো আমাদের নিতে হবে। ভগবান শ্রীরামচন্দ্র যদি যুদ্ধ করছে রাবণের সাথে, কোনো মানুষ নিয়ে গেছিল বলে? বানর সেনা দিয়ে সে যুদ্ধ করছে। যদি কখনো ভগবান চিন্তা করে যুদ্ধ করতে হবে, সে তার সঙ্গীর সাথে নিয়ে আসবে। এজন্য আপনার চিন্তা করার কোনো দরকার নাই। আপনি আপনার কর্ম করেন, ভগবান যে সংবিধান দিছে সংবিধান মেনে চলেন, এই পথে একদিন সেই ভগবানের চরণ পদ্ম হয়তো পাবেন। তো প্রসাদের গুণ এইটাই। আমি বলবো, আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের ছেলে মেয়েকে প্রসাদ ভুজি করেন। ফুল যেরকম মূর্ছাই গেলে কখনো দেবতার পূজা কেন, কখনো বেশ্যার চরণেও কাজে লাগে না। ফুল যদি মূর্ছাইয়ে যায়, আমাদের জীবনটা হলো ফুল। এই ফুলটা যখন ফুটবে তখন দেবতার চরণে নিবেদন করতে হবে আমাদের, তখন কাজে আসবে। ফুল মূর্ছাই গেলে যেমন কোনো কাজ হয় না, এই দেহ বুড়ো হয়ে গেলে যেন, বুড়ো হইলে পর তুই নাম জপ করবি, তখন মুখে আসবে না, ভগবানের নাম আসবে না। তখন মায়েদের এটা করতে হবে, মায়েদের এটা করতে হবে। এটা হলো মায়েদের শিক্ষা দিতে হবে যে ছেলে সন্তান কিভাবে মানুষ করতে হবে, ছোটবেলা থেকে প্রসাদ বুঝি করতে হবে। তো আজকে যে বৈষ্ণব সভা দিছে, এই বৈষ্ণব সভাটা আমার শ্রী চৈতন্য মহাপ্রভু থেকে শুরু হয়েছে। চৈতন্য মহাপ্রভু থেকে শুরু হয়েছে। একটা বৈষ্ণব সভা দিতে কয় টাকা খরচ হয় বলেন? বেশি তো টাকা খরচ হয় না। অথচ মায়ের পূজা করতেছি, মায়ের সামনে প্রসাদের যে অবস্থা, তাতে কারো ভক্তি আসে না। ড্যান্সার আনে 4 না আনলে পুজো হয় না, এটা কোনো বিধানে আছে? মায়ের পূজা করব, সেখানে যদি আমি প্রসাদই ঠিক মতন না নিতে পারি, তাহলে তার কতটা মূল্য বলেন? মায়ের পূজায় কেউ অঞ্জলি দিতে চায় না, প্রসাদ ভালো না তো। যদি প্রসাদ ভালো হইতো, ওই 4টা ড্যান্সার নাই না, যদি প্রসাদ ভালো করতেন, সবাই গিয়ে বলতো যে না আমরা অঞ্জলি দিয়ে প্রসাদ নিয়ে আসবো। সেটাই বা কয়জনে করেন? কোনো বাজ বিচার নাই, মায়ের মন্দিরে ঢুকে যাচ্ছেন। দেব দেবী যদি রুষ্ট হয়, এটা কখনো মানান যায়? গোবিন্দ তো চোখের জলে মাইনে নেয়, তার একটা তুলসী পাতার চোখের জল দিলেই সে সন্তুষ্ট, সে ভক্তের প্রতি কখনো ক্রোধিত হয় না। কিন্তু দেবদেবীরা এরা যদি ক্রোধিত হয়, তাহলে এদের মানানো কি আমার পক্ষে সম্ভব? বাবা ভোলানাথই মানাইতে পারে না, আমার মতন মানুষ এটা মানানো কোনোভাবে সম্ভব? সেইখানে মদ খাইতেছে, 4-5 জন ড্যান্সার আনে। সমাজের যারা ইয়ং জেনারেশন, তারা খারাপ হবে না? হবে কোথা থেকে বলে? এটা কোথাও লেখা আছে যে ড্যান্সার আনতে হবে? মায়ের পূজা করব ভক্তি শ্রদ্ধা নিয়ে, মায়ের পূজা করব, অঞ্জলি দেব, প্রসাদ নেব।
প্রসাদ দেখে ভক্তি হবে। আমারই যদি ভক্তি নয় তাই মাকে আমি কিভাবে নিবেদন করব? কলা কিনি, কোনটা কম দামি, এইটা হলো আমাদের হিসাব। কিন্তু এই বৈষ্ণব সভায় মায়ের পূজা করে মানুষ লক্ষ লক্ষ, 50 লক্ষ, 60 লক্ষ টাকাও কোনো পূজায় খরচ হয়। বৈষ্ণব সভায় কয়টা টাকা খরচ হয়? যদি কোনো সমাবেশে, প্রধানমন্ত্রী সমাবেশ হয়, যদি কোনো দলের সমাবেশ হয়, সেই দলের নেত্রী কিন্তু ওখানে উপস্থিত থাকে, তার ভক্তদের, তার সঙ্গীদের অভিবাদন করে। আজকে আমাদের এই বৈষ্ণব সভা, এটা কার জনসভা? ভগবানের জনসভা। আজকে ভগবান আমাদের এখানে উপস্থিত আছে। বৈষ্ণব সভা মানে কি? আজকে ঘরে, এই ঘরে আজকে ভগবান উপস্থিত আছে। আজকে ভগবান উপস্থিত আছে, আর আপনারা যারা আছেন বৈষ্ণব ভক্তবিন্দু, তাদের চরণ ধুলি আছে। আজকে ভগবান বলছে, আমার হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের চরণ ধুলি বড়। তো আজকে ভগবান আর ভক্তদের চরণ ধুলি আছে, এটাই তো আমাদের শেষের দিনের সম্বল বলে। এই সম্বল নিয়ে আমাদের যেতে হবে। এখন শ্রী চৈতন্য মহাপ্রভু তো বৈষ্ণব সভার বিধান দিছে। শ্রীধর চিন্তা করছে কি, শ্রীধর হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর একজন পার্ষদ, যে আমি যদি এটা না পালন করি তাহলে অন্য মানুষ কি এটা পালন করবে? সে মনে নির্ধারণ করছে প্রতি কার্তিক মাসে, প্রতি বছরের কার্তিক মাসে বৈষ্ণব সভা দেবে। বৈষ্ণব সভা দেবে প্রতি বছর কার্তিক মাসে। তাই তার ঘরে হলো 3 জন মানুষ, তার ঘরে মানুষ হলো 3 জন, সে, তার স্ত্রী এবং তার ছেলে। তার 35 বার বৈষ্ণব সভা দেওয়া হয়ে গেছে। 35তম বৈষ্ণব সভায় সে মাত্র 2 জন বৈষ্ণব সেবা করাইতে পারছে, 2 জন। তার পরিস্থিতি দিনের দিন খারাপ হয়। তাই তার ছেলেকে বিবাহ করাইয়া একটা পুত্রবধূ আনছে। তখন তো বাল্য বিবাহ ছিল, তো পুত্রবধূ আইসে 5 বার বৈষ্ণব সভা পাইছে, 5 বার বৈষ্ণব সভা পাইছে তার বাড়িতে। পুত্রবধূ যখন বৈষ্ণবরা আসে, সে খুব খুশি হয়, সে খুব খুশি হয়। মনে হয় যে তার কাছে ওদিনকে পূজার আনন্দ, বৈষ্ণব আসবে, বৈষ্ণবদের সেবা করাবে। ভগবান তো বলছে, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তবু যে না সারে আমার পাশ আমি দেই তারে চরণের দাস। আমি তারে সর্বহারা করে দেব, তারপরে যদি আমার পাশ না সারে তখন তারে আমি আমার চরণের দাস করে নেব। এটা ভগবানের নিজের মুখের কথা। তো এইরকম একজন ভক্ত বৃন্দাবনে আছে, বৃদ্ধ মা। বৃদ্ধ মা, সে ওই একটা তার গাভী, আর তার মনে করেন ওই সে একাই গাভীর দুধ বিক্রি করে। সে ওই প্রসাদ যদি বৈষ্ণব আসে তাদের দেয়, আর গোবিন্দ সেবা দেয়। বৃন্দাবনে এলো গোবিন্দ সেবা করে। সে পুত্র জ্ঞানে সবাই স্নেহ করে বৃন্দাবনে। তো একদিন ভগবান শ্রীকৃষ্ণ নারদ মুনিকে বলছে কি, নারদ, আজকে চলো এক ভক্তের বাড়িতে আমরা প্রসাদ নেব। তখন নারদ মুনি, চলেন প্রভু যাই। আসছে, আইসা ওই মাতাজিকে বলছে যে মা, আজকে তোর বাড়িতে প্রসাদ নেব, আজকে তোর বাড়িতে প্রসাদ নেব। তো মা ভাবে যে আমি এলো দিনহীন কাঙাল, আমার বাড়িতে তো কেউ আসে না, আজকে 2 জন বৈষ্ণব আসছে, আমার জানি না কত জন্মের ভাগ্য আজকে। তো মা করছে কই দুধ দহন কইরা চলে গেছে, বাজারে বিক্রি করে অর্ধেক রাইখে গেছে, অর্ধেক বিক্রি করে যা হয় তাই নিয়ে আসবে, বৈষ্ণব সেবা দেবে। তাই বৈষ্ণবদের বলছি কি, আপনারা ভিতরে নিয়ে যাইয়ে রেস্ট নেন, আমি দুধ বিক্রি করে আসি বাবা। তাই নারদ মুনি আর ভগবান কৃষ্ণ, সে তো সন্ন্যাস সেজে আসছে, ভিতরে অপেক্ষা করতেছে। এখন নারদ মুনি কয়েকজন, প্রভু প্রসাদ তো ভালো হবে না, কি খাওয়াইতে আনছে, মা এই তো চলতে পারে না। ভগবান বলে কি, নারদ তুমি অপেক্ষা করো, অপেক্ষা করো, দেখো কি হয়। মা ওই অর্ধেক দুধ বিক্রি করিয়া যা পারছে নিয়ে আসছে, নিয়ে এসে রান্না করতেছে।
সে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে যাচ্ছে, কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে যাচ্ছে, বলতেছে হে গোবিন্দ, জীবনে তো কোনোদিন বৈষ্ণব সেবা করাইতে পারি নাই, আজকে বৈষ্ণব আমার নিজে চলে আসছে, তুমি কৃপা করে যদি রান্না করো তাহলে রান্না হবে, নাহলে কখনো রান্না হবে না। এই বলতে বলতে মা চোখের জল ফেলতেছে, জানি না কখন ওই 2 ফোঁটা চোখের জল পড়ছে ওই রান্নার ভিতরে, মায়ের 2 ফোঁটা চোখের জল রান্নার ভিতরে পড়ে গেছে। এখন চোখের জল যদি একবার পড়ে সেটা কি আর ওইটা কি আর অন্ন থাকে, ওটা তো মহাপ্রসাদ অমৃত হয়ে যায়। আমার গোবিন্দ বলছে যদি চোখের জল দিয়ে যে প্রসাদ রান্না না হয় সে প্রসাদ হয় না। তাই আজকে তো মা চোখের জল দিয়ে রান্না করছে। আর এদিকে নারদ মুনি, তার তো মনে সন্তুষ্ট আসে না যে কি মা রান্না করবে আর কি সেবা করাবে আমাদের। তাই মা সবাই সামনে প্রসাদ দিছে, 2 জনের সামনে প্রসাদ দিছে, গোবিন্দ ভোগ ঠোক দিয়ে প্রসাদ দিছে। নারদ মুনি 1 আঙ্গুল দিয়ে একটু মুখে দিছে, প্রসাদ তো সে নেবে না, এটা এখন ওই সমাজ রক্ষা করতে হয় বিদায় ওই সে 1 আঙ্গুল দিয়ে নিচ্ছে, ভক্তি নাই। যখন সে 1 আঙ্গুল দিয়ে নিছে তার ভিতরে কারেন্টের মতন শর্ট করছে, এটা তো আর অন্ন হয় নাই পরমন, এটা তো এখন অমৃত হয়ে গেছে। নারদ মুনি তখন আরো আসন করিয়া বসে সব প্রসাদ নিয়ে নিছে। এখন বলে নারদ মুনি বলে, প্রভু এত সুন্দর প্রসাদ রান্না হয়েছে, তুমি একটু মাতাজির আশীর্বাদ করো যাতে আগামী বছর বিল্ডিংয়ে এসে যেন আমরা প্রসাদ নিতে পারি, বিল্ডিংয়ে এসে যেন প্রসাদ নিতে পারি। এখন ভগবান কৃষ্ণ বলে কি আমরা যাওয়ার সময় বলবো না, তুমি একটু ব্যস্ত হও নারদ, আমরা আশীর্বাদ যাওয়ার সময় করে দেবো। তাই নারদ মুনি মাঝে মধ্যেই বলে, বিশ্রাম নিতেছে, নারদ মুনি মাঝে মধ্যেই বলে প্রভু যাওয়ার সময় মনে থাকে না থাকে, মাতাজি দিয়ে এত কষ্ট করলো, মায়ের একটা আশীর্বাদ দিয়ে দাও। এখন ভগবান যাওয়ার সময় মা এসে প্রণাম করছে, প্রণাম করলে বলে কি রাতে তোর গরুটা মারা যাবে, রাতে তোর গরুটা মারা যাবে। তখন মা বলে কি যদি গোবিন্দ এটাই ইচ্ছা তাই হবে, তার মন প্রাণ সব গোবিন্দর উপর সে শরণাপন্ন হয়েছে। গোবিন্দ যদি মনে করে এটা ভালো, ওইটাই ভালো, ওইটাই মঙ্গল হবে। মঙ্গল আমাদের শরীরে রোগ ব্যাধি আসে, সংসারে বিভিন্ন শান্তি, আপনি যদি গোবিন্দর কাছে যে প্রার্থনা করেন তোমার যেটা ইচ্ছা সেটাই তুমি করো, তোমার যদি এটাই আমি কর্ম নিয়ে আসি, আমার কর্ম যেন এই জন্মে খণ্ডন হয়ে আমি যেন আগামী জন্মে তোমার চরণ পদ্ম যেন আমি পাই, এটা আমাদের এটা আমাদের প্রার্থনা করা উচিত। ওই মাও সেইটা করছে যে গোবিন্দ যদি চায় তাহলে এটা হবে। তখন বাইরে যখন গেছে নারদ মুনি বলছে প্রভু মা এত কষ্ট করে আমাদের প্রসাদ রান্না করে দিল, তুমি তার এত বড় একটা অভিশাপ দিতে পারলা, এত বড় একটা খারাপ বর দিতে পারলা। তখন ভগবান কৃষ্ণ বলছে যে এই মা অনেক আগেই আমার চরণ পদ্ম পাওয়ার যোগ্য, সে শুধু এই গরুর মায়ার কারণে আমার চরণ পদ্ম পায় না, আমি তো ভক্তের কষ্ট সহ্য করতে পারি না, মা কতকাল আর কষ্ট করবে, এই গরু যদি আজকে চলে যায় কালকে আমার চরণ পদ্ম সে পাবে। তাই নারদ আমি আমার ভক্তের কষ্ট সহ্য করতে পারি না, দেখেন যদি আজকে রাতে গরুটা চলে যায় গরুটাও সেই বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে, মাও কালকে আমার চরণ পদ্ম পেয়ে সেই বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে। তো পরের দিন মা সেই ঠিকই আমার গোবিন্দর মন্দিরে যখন যায়, সে তার গোবিন্দ স্বয়ং তাকে মনে করে সেই বৈকুণ্ঠ ধামে প্রাপ্ত করে। জয় জয় নিতাই গৌর সীতারাম। এইটা হলো ভক্ত, এদের হলো ভক্ত। তাই আমরা কি ভক্তের ভিতরে পড়ি বলেন? আপনি নিজের মনের ভিতরে ঝাঁক দিয়ে দেখেন যে আমি কি ভক্তের ভিতরে এখনো পড়তেছি। সমুদ্রে যদি একটা চালের দানা যদি ফেলান সেটাও আমি না, মহাসমুদ্রে যদি একটা চালের দানাও ফেলান সেটাও আমি হইতে পারি নাই। ভক্তের যদি ওইখানে যাই সে ভক্ত আমি হতে পারি নাই। এদিকে
শ্রীধর তো প্রতি বছরের ন্যায় বৈষ্ণব সভা দেয়। 35তম বৈষ্ণব সভায় 2 জন মাত্র বৈষ্ণব সেবা করাইতে পারছে। 36তম বৈষ্ণব সভায় সে আর পারে না, তার কাছে কোনো অর্থ নাই, আর সে যে ইনকাম করবে তার শরীরও সেভাবে চলে না। সে কোনো কাজ করে অর্থ উপার্জন করবে সেটাও তার চলে না। তখন পুত্রবধূ তো প্রতি বছরের ন্যায় সে বসে থাকে কখন বৈষ্ণব সভা হবে। সে ওই দিনের জন্য সে ক্যালেন্ডার গুনতে থাকে, পঞ্জিকা দেখতে থাকে। এত লক্ষ্মী পুত্রবধূ প্রতি বছর ক্যালেন্ডার গুনতে থাকে বৈষ্ণব সভা। আজকে কালকে বৈষ্ণব সভা, আজকে শ্রীধর ভোরে বাড়ির থেকে বেরোই গেছে, বাড়িতে আসে না। সে বাড়ির বাইরে গিয়ে কাঁদে আর বুক থাপড়াইছেন, হে গোবিন্দ, হে বিপদ ভঞ্জন, আমি তো এতদিন আমি বৈষ্ণব সভা পালন করছি, কিন্তু আমি আজকে পারি না বৈষ্ণব সভা করার জন্য। তুমি যদি করাও তাহলে হবে বৈষ্ণব সভা, নাহলে আমার পক্ষে সম্ভব না গোবিন্দ, আমার পক্ষে বৈষ্ণব সভা করানো সম্ভব না। সে রাস্তা দিয়ে হাঁটে আর এই বুক থাপড়ায় আর এই গোবিন্দর কাছে আকুল প্রার্থনা করে। ভয়ে সে বাড়িতে আসে না। পুত্রবধূ তো আসলেই ধরবে যে বাবা কালকে তো বৈষ্ণব সভা। ওই ছোট্ট মাকে কি জবাব দেবে বলে? ওই মাকে সে কি জবাব দেবে যে মা আমি বৈষ্ণব সভা করতে পারবো না? ওই মা তো চাতকের মতন প্রতি বছর চেয়ে থাকে বৈষ্ণব সভা কখনো হবে। শ্রীধর আজকে আসে না বাড়িতে। ওদিকে গোবিন্দ বৈকুণ্ঠে সে ধার্য করে ফেলাইছে শ্রীধরের বাড়িতে গোবিন্দ নিজে বৈষ্ণব সভা করবে। গোবিন্দ ধার্য করে ফেলাইছে শ্রীধরের বাড়িতে কালকে বৈষ্ণব সভা গোবিন্দ নিজে করবে। এখন যদি গোবিন্দ বৈষ্ণব সভা করে, সে বৈষ্ণব সভা তো অনেক বড়ই হবে। তাই শ্রীধর এদিকে আসে না বাড়িতে, যে রাতে যাব, বৌমা যখন ঘুমাবে আমি রাতে ঢুকবো। কিন্তু ওই শ্রীধর যতই রাতে আসছে, ওই বৌমা দরজার সামনে বসে আছে। বাবা আসবে, ওই কথাটা জিজ্ঞাসা করবে, তারপরে ঘুমাবে, নয় তার ঘুম হবে না। বৌমা দরজার সামনে বসে আছে। শ্রীধর যখন রাতে আসছে তখন বলে যে বাবা আপনার বয়স হয়েছে, আপনি এত রাতে আসছেন, আপনি খাওয়া দাওয়া তো সারাদিন করেন না। বৌমা আসলে জিজ্ঞাসা করে নাই, বাবাকে হাত পা ধোয়াবে, খাবার দাবার দেবে, তারপর বাবাকে বলবে যে বাবা আসেন, আপনি হাত পা ধুয়ে আসেন, আমি আপনাকে খাবার দিচ্ছি। আর এখনের পুতের বউ কয়জন এরকম পুতের বউ পাবেন বলেন? না আমি আমার মেয়েকে শিক্ষা দিচ্ছি, সে কিভাবে গিয়ে সেই কালচার পালন করবে। আমার বেলায়ও যা হচ্ছে আপনার বেলাও তাই হচ্ছে। আপনিও শিক্ষা দিচ্ছেন না আপনার মেয়েরে, আমিও শিক্ষা দিচ্ছি না। যদি এই শিক্ষা দিতেন তাহলে আজকে সত্য যুগ থাকতো, ঘরে ঘরে আনন্দ থাকতো, ভাইয়ে ভাইয়ে গন্ডগোল হইতো না, বাবা পুত্র গন্ডগোল হইতো না, পিতা পুত্র গন্ডগোল হইতো না। ওই মা বসে আছে, যখন শ্রীধরকে খাবার দিছে তখন খাবার দেওয়া শেষ হইলে বলছে বাবা কালকে তো বৈষ্ণব সভা, আপনি কি বৈষ্ণবদের যদি এখন নিমন্ত্রণ না করেন কালকে কি বৈষ্ণব আসবে? বাবা চোখের জলে ভেসে যাচ্ছে তার পুত্রবধূ। তখন শ্রীধর কান্নায় ভেঙে পড়ে বলে মা আমি কালকে আর বৈষ্ণব সভা করতে পারবো না মা, আমার কাছে কোনো অর্থ নাই যে কালকে বৈষ্ণব সভা করব। তখন বৌমা বলছে বাবা আমার কাছে একটা আংটি আছে, আমার কাছে একটা আংটি আছে, ওইটা বিক্রি করে হলেও আপনার বৈষ্ণব সভাটা করেন। তখন শ্রীধর বলছে যে মা সব অর্থে বৈষ্ণব সভা হয় না, সব অর্থে বৈষ্ণব সভা হয় না মা। তখন ওই মা বলছে যে বাবা আমি যখন আমার বাবার বাড়ি থেকে আসি তখন আমার বাবাকে যখন আমি প্রণাম করি, আমার বাবা এই আংটিটা দিয়ে বলছে যদি কখনো কোনো ভালো কাজ হয় তুই তোর এই কাজটাই আংটিটা বিক্রি করে করিস। তাই বাবা যদি আজকে আপনি কালকে বৈষ্ণব সভাটা করেন আমার পিতৃকুল আর আপনার কুল রক্ষা থাকবে। বাবা কৃপা করে আপনি এই আংটিটা নিয়ে বিক্রি করে বৈষ্ণব সভাটা করেন বাবা। তার পুত্র বধূর এই জ্ঞান গর্ভ কথা শুনে শ্রীধর আর নিজেকে ধরে রাখতে পারে নাই।
শ্রীধর আর নিজেকে ধরে রাখতে পারে নাই। শ্রীধর বলছে ঠিক আছে মা, তাহলে আমি বৈষ্ণবদের নিমন্ত্রণ করে আসি। এখন আংটি তো একটু বড়, অর্থ একটু বড় হবে, বৈষ্ণব এবার অনেক হবে। তাই শ্রীধর অনেক রাত্র পর্যন্ত বৈষ্ণবদের নিমন্ত্রণ করছে, নিমন্ত্রণ করে আসছে। এখন রাতে আর শ্রীধর আমার গোবিন্দরে বলে না, গোবিন্দ বৈষ্ণব সভা কিন্তু তোমার কালকে করতে হবে। আর ওদিকে গোবিন্দ তো বাঞ্ছা করছে যে কালকে বৈষ্ণব সভা শ্রীধরের বাড়িতে আমি করব, কিন্তু শ্রীধর আংটি পাইয়া গোবিন্দরে ভুলে গেছে। আমরা যেরকম অর্থ পাইয়া ভুলে যাই না ভগবান রে, আজকে শ্রীধরের জায়গা আপনি হন যেন অর্থ পাইয়া গোবিন্দকে ভুলে যাই আমরা। এখন গোবিন্দ তো বাঞ্ছা করছে, তখন কৈলাসপতিকে বলছে, কৈলাসপতিকে ডাকছে। ভগবানের তো সেবা করার জন্য সমস্ত দেবদেবী লালসায়িত থাকে যে তার কখন সেবা করা যায়। বৈষ্ণবের ভিতর শ্রেষ্ঠ বৈষ্ণব দেবাদিদেব মহাদেবকে ডাকছে, ডেকে বলছে আমার গোবিন্দ বলছে কি কৈলাসপতি, হে দেবাদিদেব মহাদেব, আমি তো শ্রীধরের বাড়িতে একটু বৈষ্ণব সবার বাঞ্ছা করছি, কিন্তু এখন শ্রীধর আমাকে বলে না একটা আংটি পেয়ে যে গোবিন্দ তুমি কালকে বৈষ্ণব সভাটা নিজে এসে করে যাই। এখন শ্রীধর বলে না। তখন মহাদেব বলছে যে আপনি যেহেতু বাঞ্ছা করছেন কালকে বৈষ্ণব সভা আপনিই করবেন, আপনি যথাসময়ে পৌঁছে যাবেন, বৈষ্ণব সভা কালকে আপনিই করবেন। শ্রীধর ভোর না হইতে হইতে তার মনে তো ভোরে যাইয়া বাজার করে নিয়ে আসবে। খুব সকালে সে আংটিটা নিয়ে বাজারে চলে গেছে। আর আমার দেবাদিদেব মহাদেব ওই বাজারের একটা দোকানদারের রূপ ধইরা, স্বর্ণের দোকানদারের রূপ ধইরা আজকে ওই দোকান খুইলা দেবাদিদেব মহাদেব বসে আছে। অত সকালে বাজারে কোনো দোকান খোলা নাই। শ্রীধর ঘুরতে 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 তার মনে তো আনন্দ, বৈষ্ণব হবে বেশি, বৈষ্ণব সভা হবে বড়, বাজার একটু তাড়াতাড়ি না করগে নিলে রান্না বান্না কখন করবে। শ্রীধর দোকান একটা খোলা, একটা দোকানে ঢুকে গেছে ওই দোকানে। এখন ঢুকলে এবার শ্রীধর দেখে ওই দোকানের মালিকের সাথে তার 25 বছর আগে একটা লেনদেন বাকি ছিল। এখন শ্রীধর তার বাইরে দিতে পারে না, আরো পিছনে বাকি আরো ইচ্ছে মনে করেন বিক্রি করতে, এখন বাইরে আনার কোনো কায়দা আছে। আর ওদিকে তো দেবাদিদেব মহাদেব তার রূপ ধরে আসে দোকান খুলে বসে আছে। শ্রীধরে তো আটকাইতে হবে, না আমার গোবিন্দ তার বাঞ্ছা কিভাবে পূর্ণ হবে। তখন নিক্তি করে বলছে, শ্রীধরকে বলছে 25 বছরের আগে তো তোমার কাছে একটা হিসাব ছিল, হিসাবটা চুকাই দিয়ে গেলে মনে হয় ভালো হয়। শ্রীধর, শ্রীধরের মুখে আর কোনো বাক্য নাই। বাক্য থাকে বলেন পুত্রবধূর দেওয়া আংটি তাই দিয়ে যদি আবার দেনা শোধ করতে হয়, এই বাক্য থাকে। বলে যে যেটা আপনার ইচ্ছা করেন। মহাদেব তো তাকে আটকাবে। তখন দেবাদিদেব মহাদেব নিক্তি করে যে 2-1 পয়সা পাইতো ওইটা দিছে। তখন শ্রীধর গামছায় বান্ধিয়া বেরোইছে। এতে আর বৈষ্ণব সভা, অত বড় বৈষ্ণব সভা হয় না। তখন শ্রীধর এখন রাস্তা দিয়ে হাঁটে আর গোবিন্দরে বলে, হে গোবিন্দ, বিপদে মানুষ পড়ে কিন্তু এরকম বিপদে কখনো মানুষ পড়ে না, এরকম বিপদ কখনো মানুষ পড়ে না। গোবিন্দ তুমি একমাত্র উদ্ধারের কর্তা। এখন গোবিন্দ সে উদ্ধারের কর্তা। গোবিন্দ এখন উদ্ধার করো তুমি। বৈষ্ণব অপরাধের মতন বড় অপরাধ জগতে নাই গোবিন্দ। তুমি বিপদ ভঞ্জন মধুসূদন, তুমি কৃপা না করলে এ অধম কখনোই এ পথ পাড়ি দিতে পারবে না। যখন শ্রীধর তার সমস্ত ইন্দ্রিয়গুলান গোবিন্দর চরণে সমর্পণ করছে, গোবিন্দ নিজে শ্রীধরের রূপ ধারণ করে এসে বাজার করে তার বাড়িতে উঠে গেছে। গোবিন্দ বাড়িতে আসছে, আপনার একটু জয়ের ধ্বনি উলুদ ধ্বনি দিয়ে এখন গোবিন্দ তো শ্রীধরের রূপ ধারণ করে আসছে। দুইজন শ্রীধর তো এক বাড়িতে থাকতে পারেন। শ্রীধর এখন বুক থাবড়ায় আর গোবিন্দরে ডাকে। যেমন শ্রীধর ভাবে কি বাড়িতে তো যাওয়ার কোনো কায়দা নাই, আমার বাড়িতে যাওয়ার কোনো আমার কায়দা নাই। এক আলো পুত্র বধূর আংটি,
আর ওদিকে বৈষ্ণব আসবে একটু পরে, যদি প্রসাদ না দিতে পারি আমি কি বলবো? বাড়িতে যাব না, ওই বাড়ির বাহিরে একটা বাগান আছে, ওই বাগানের নিচে অসত্য গাছ আছে, আমি ওইখানে বসে গোবিন্দরে ডাকতে থাকি, গোবিন্দ যা করে করবে। শ্রীধর তাই করলো, সে বাগানে গিয়ে সে গোবিন্দকে সমর্পিত করে সে গোবিন্দকে ডাকতেছে, বুঝলেন? গোবিন্দ হে বিপদ ভঞ্জন মধুসূদন, তুমি আমাকে কৃপা করো, তোমার কৃপা ছাড়া এ অধম এ তরি পারি হতে পারবে না। গোবিন্দ তাদের বাড়ি উঠে গেছে। এখন গোবিন্দ ওই তার পুত্রবধূকে বলতেছে, মা বাজার নিয়ে আসছি রান্না কর, বাজার নিয়ে আসছি রান্না কর। আজকে ওই মার কতটা ভাগ্যবতী দেখেন, গোবিন্দকে যা যা বলবে আজকে গোবিন্দ সব মাথা পেতে নেবে। আমার গোবিন্দ, ওই মা কতটা ভাগ্যবতী মা হলে আজকে এই গোবিন্দকে আদেশ করবে, গোবিন্দ সারাদিন তাই মাথা পেতে করবে। তো বাজার করে নিছে, মা তো খুব আনন্দ, মা তো সব রান্না বান্না করতেছে, গোবিন্দকে যেটা বলে সেটা করে। আবার শ্রীধর এদিকে প্রতি বছর বৈষ্ণব আসতো, বৈষ্ণবের চরণ ধুলি সে চরণ ধৌত করতো। শ্রীধর চরণ ধৌত করতো প্রতি বছর। এবছর তো গোবিন্দ আসছে, এবার তো মনে করেন গোবিন্দ নিজেরই করতে হবে, শ্রীধর যেহেতু করে তারই তো চরণ ধৌত করতে হবে। তো এবার সে বালতি নিয়ে চরণ ধৌত করতে গেছে, সবাই আসে চরণ ধৌত করে পাঠায়। এখন মহাদেব, দেবাদিদেব মহাদেব, আমার প্রভু গোবিন্দ বৈষ্ণব সভা দেবে, সেই বৈষ্ণব সভায় দেবাদিদেব মহাদেব আসবেন, এটা তো কখনোই হতে পারে না। দেবাদিদেব মহাদেব চলে আসছে, দূর থেকে দেখে আমার গোবিন্দ চরণ ধৌত করতেছে, তখন সে কুকুরের রূপ ধরে বাড়িতে ঢুকতেছে। তখন আমার প্রভু তার পা ধরে পড়ছে, বলছে, দেবাদিদেব মহাদেব, আমি এই বৈষ্ণব সবাই আসছি, আমি ভক্তদের চরণ ধুলি নিতে, আমি এটাই বাঞ্ছা করি, ভক্তদের চরণ ধুলি নিতে আসছি। আর তুমি যদি সেই চরণ ধুলি আমাকে না দাও, আমি যার জন্য আসলাম সেটাই যদি না পাই, তাহলে তো আমার বাঞ্ছা পূর্ণ হবে না। তুমি তোমার চরণ ধুলি দিয়ে তুমি তোমার চরণ ধুলি আমাকে দাও, আজকে আমি চরণ ধুলির কাঙাল। তাই আমাদের বৈষ্ণবদের চরণ ধুলি হলো সবচেয়ে বড় পবিত্র জিনিস। গঙ্গায় স্নান করলে পাপ যায়, কিন্তু পাপের প্রবৃত্তি যায় না, পাপের প্রবৃত্তি যায় না। গঙ্গা স্নান করলে পাপের প্রবৃত্তি যায় বৈষ্ণবদের সাধুগুরু চরণ ধুলি নিলে। গঙ্গা স্নান করে আসছেন, ভাববেন না যে পাপ চলে গেছে, আপনার ভিতরে যে পাপের প্রবৃত্তি আছে এটা থেকেই আবার পাপ তৈরি হবে। যদি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি নেন আর যদি চোখের জল যদি পড়ে কৃষ্ণ নামে যদি কাটতে পারেন, সেদিন বুঝবেন যে আপনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবেন, সেদিন বুঝবেন যে আপনার ভক্তি উদয় হয়েছে। এর আগে আপনি কখনো কল্পনা করতে পারবেন না যে কৃষ্ণ নামে আমি কাটতে পারি না, আমার ভক্তির উদয় হয়েছে। কৃষ্ণ বলে কাঁদতে হবে, কৃষ্ণ প্রেমে মরিয়া হতে হবে, তখন আপনার ভক্তির উদয় হবে, পাপের প্রবৃত্তি যাবে। তখন দেবাদিদেব মহাদেব তার রূপে এসে, মানুষ রূপে এসে ভগবানকে সে চরণ ধুলি দিচ্ছে। ভগবান দেবাদিদেব মহাদেবের পা ধৌত করে ভিতরে পাঠাই দিতেন, তুমিই তো বড় বৈষ্ণব। যদি কেউ বৈষ্ণব সভা করে, আগে দেবাদিদেব মহাদেবের মন্দিরে গিয়ে তাকে নিমন্ত্রণ জানাতে হবে যে প্রভু এই অধমের বাড়িতে তুমি যে কোনো রূপে গিয়ে ওই প্রসাদ তুমি গ্রহণ করো। তোমার মতন বৈষ্ণব যদি ওখানে উপস্থিত না হয়, তাহলে এই বৈষ্ণব সভা আধুরা রয়ে যাবে। তুমি উপস্থিত থেকে আমার মাতা পার্বতীকে নিয়ে উপস্থিত থেকে এই বৈষ্ণব সভাকে তুমি ধন্য করে দিও। এই অধমকে কৃপা করে তুমি যে কোনো রূপে গিয়ে ওই প্রসাদ গ্রহণ করো প্রভু। এটা আমাদের সবার কর্তব্য। বৈষ্ণব সভা দেবার আগে দেবাদিদেব মহাদেবের মন্দিরে গিয়ে তাকে নিমন্ত্রণ জানানোর আমাদের দরকার। এখন শ্রীধর, যে শ্রীধর অরিজিনাল শ্রীধর বসে আছে গাছের নিচে, সন্ধ্যা হয়ে গেছে,
এখন জয়র ধ্বনি আর উল্লুর ধ্বনি শুনতেছি তার বাড়ি থেকে। এখন সে ভাবে যে আমি তো কোনো বাজার ঘাট করি নাই, এত জয়র ধ্বনি আর উল্লুর ধ্বনি আসে কোথা থেকে। সে ওইটা শুনতে শুনতে সে ভাবছি অন্য কোনো বাড়িতে হচ্ছে কিনা, তা আমি একটু দেখি। ওই শব্দ শুনতে শুনতে মনের অজান্তে কখন যেন ঢুকে গেছে বাড়িতে। এখন দুই শ্রীধর তো এক বাড়িতে থাকতে পারে না। তখন গোবিন্দ বলছে, কাজ যেটুকু করার আমি করে দিয়ে গেছি, এখন শ্রীধর তুমি তোমার বৈষ্ণব সভা তুমি দেখো। এই বলে আমার গোবিন্দ, প্রাণ গোবিন্দ ওখান থেকে চলে যায়, অন্তর্ধান হয়ে যায়। তখন শ্রীধর মনের অজান্তে কখন যেন বাড়ির ভিতরে ঢুকে পড়ছে। আর সবাই প্রসাদ নিচ্ছে। প্রসাদ তো অমৃত হয়েছে, বা অমৃত হবে না, কারণ বাজারটা করছে প্রসাদ অমৃত। প্রসাদ নিচ্ছে, বলছে প্রসাদ, এবার প্রসাদ অমৃত হয়েছে। যাবার সময় তো এত বড় তো শ্রীধরের প্রণাম করি নাই, তো এবার যাবার সময় শ্রীধরের চরণ ধুলি নিয়ে সবাই আমরা যাব, যদি আমরাও একটু বৈষ্ণব সভা দিতে পারি। শ্রীধরের চরণ ধুলি নিলে বা সবাই মনে মনে বাঞ্ছা করছে যাবার সময় শ্রীধরের চরণ ধুলি নিয়ে যাবে। এখন শ্রীধর এসে তার পুত্রবধূকে জিজ্ঞাসা করে যে, মা, বৈষ্ণবদের বাজার ঘাট কে করছে? এখন ওই ছোট্ট মা তো কাজে ব্যস্ত, বলে কি, বাবা আপনার বয়স হয়েছে, এত তাড়াতাড়ি ভুলে যান, আমি বুঝতে পারি নাই বাবা। বাজার তো আপনি সকালে কইরা নিয়ে আসলেন, আমারে বললেন মা এই যে বাজার কইরা নিয়ে আসছি, রান্না করো। এত তাড়াতাড়ি ভুলে গেলে। এখন শ্রীধর আর কান্নায় নিজেকে ধরে রাখতে পারে নাই। যে গোবিন্দ, তুমি ভক্তকে রক্ষার জন্য তুমি এটাও করতে পারো, তুমি এটাও কি করতে পারো গোবিন্দ? তখন তার ছেলেকে জিজ্ঞাসা করছে ডাক দিয়ে, যে আমি যে প্রতি বছর চরণ ধৌত করি, এটা কি করছে? আর ছেলে বলে, এইটা কি তুমি কাউকে করতে দেও? এই 35 বছর, এই 36 বছর ধরে তুমি কি এটা কাউকে করতে দেও? সারাদিন তো এখানে বসে তুমি চরণ ধৌত করছো। তখন আর শ্রীধর নিজেকে আর রাখতে পারে নাই। শ্রীধর দৌড় দিয়ে ওই চরণ ধৌত ওইখানে গেছে, গিয়ে দেখে ভগবানের চরণ চিহ্ন, কেদামাটি হয়েছে তো চরণ চিহ্ন আজকে শ্রীধরের জন্য শুধু রেখে গেছে। মৌমাছি, অলি সব কিছু ওইখান থেকে উপর দিয়ে উঠতেছে, সবাই একটু চরণ ধুলি নেবার জন্য গোবিন্দ। শ্রীধর ওইখানে গিয়ে দেখে যে ভগবান চেনা যায় তার চরণে, আর ভক্ত চেনা যায় তার মরণে। যদি কেউ আইসা বলে যে আমি ভগবান, কেউ বিশ্বাস করবেন না। ভগবানের চরণে 16টা চিহ্ন থাকে, ধ্বজ, কুশ, ঢাক, ঢোল 16টা ইত্যাদি, এরকম 16টা চিহ্ন থাকবে দুই পায়ে। ভগবান রামচন্দ্র যখন আসছে, কৃষ্ণ আসছে, শ্রী চৈতন্য মহাপ্রভু যখন আসছে, তাদের পায়ের নিচে এই চিহ্নগুলো ছিল। আর আমরা যারা মহামানব হতে পারি, দেবতাদেরও ঊর্ধ্বে যেতে পারি, কিন্তু আমরা ভগবান হতে পারবো না কখনো। পরমেশ্বর ভগবান একজনই, তো ভগবানের পাল্লায় কখনো কাউকে মাপা যাবে না। আমরা হলো কি ভগবানের, আমার কৃষ্ণের দাস, আমরা সবাই আমরা ভগবানের দাস। আজকে শ্রীধরের কে চরণের ওই ছাপ রেখে গেছে। শ্রীধর তো দেখেই চিনতে পারছে যে এই তো ভগবান, এই তো আমার ভগবান আসছিল। আজকে গোবিন্দ এসে আমার বৈষ্ণব সভা করে চলে গেছে। তখন শ্রীধর ওই মাটিতে গড়াগড়ি দিচ্ছে যে হে গোবিন্দ, হে বিপদ ভঞ্জন, তুমি ভক্তের চরণ ধুলিও বাঞ্ছা করো, আর এই পাপী এখনো ভক্তের চরণ ধুলি পেল না, তুমি আমাকে কৃপা করো, এই বলে সে গড়াগড়ি দিচ্ছে। তখন ওই পুত্রবধূ দূর থেকে দেখছে যে শ্বশুর তো বয়স্ক মানুষ, সে এই এখন যদি সন্ধ্যাবেলায় যদি কেদামাটিতে গড়াগড়ি দেয় তাহলে তো ঠান্ডা লাগবে। সে চলে গেছে। যাবার পরে বলে যে বাবা আপনি কেদামাটিতে কেন গড়াগড়ি দিচ্ছেন? তখন শ্রীধর সব কথা বলছে মা, আজকে আমি বৈষ্ণব সভার বাজার আমি করি নাই, আজকে গোবিন্দ নিজে এসে বৈষ্ণব সভার বাজার করে তোর হাতে তুলে দিছে। তুই কতটা ভাগ্যবতী, সারাদিন আজকে তোকে মা মা বলে ডাকছে, আর তুই যে আদেশ করছস সেটা তো মাথা পেতে নিছে। মা তুই আশীর্বাদ কর, আমি যেন এ জন্মে তো আমি পারলাম না, আগামী জন্মে যেন তোর পুত্র হয়ে জন্মগ্রহণ করে তোকে মা মা বলে ডাকতে পারবে।
আমার যখন কান্নায় লুটাই পড়ছে, তখন ওই বৌমা বলছে, বৌমা অশিক্ষিতই তো অনেক জ্ঞান, তখন তো আর শিক্ষার আলো ছিল না। সে বলছে, বাবা গোবিন্দ যদি আসে আমার কর্মে বাবা আসে নাই। আপনি যে 35 বছরে বৈষ্ণব সভা দিয়েছেন, আপনার সম্মান রক্ষার্থে আজকে গোবিন্দ নিচে ভুলক থেকে ভুলকে আসছে বাবা। আমাকে আপনি সেই কর্মফল দিয়েন না। আমিও যেখানে বসা, আমার পিতার সেই পূর্ণ কর্মের কারণে আমি এখানে বসা। আপনারা যে আমাকে প্রণাম করেন, এই প্রণামের কর্ম আমি করি নাই। আমার পিতা করে গেছে, সেই কর্মফল হয়তো আমি ভোগ করতেছি। তাই এটা আমার কর্ম ছিল না কখনো। হয়তো পূর্বজন্মে কোনো পূর্ণ কর্ম করছিলাম বিধায় আমার এই পিতার কোলে আমি জন্মগ্রহণ করছি। এই কর্ম তো আমি তো এখানে কখনো চিন্তামও না। বলেন, আপনাদের মাঝে এই যে দুটো কথা বলবো, আর এই কথা বলার সৌভাগ্য কি আমার হয়েছে? বলেন, বাবা চলে যাবার পরে এই আসরে বসার মতন আমার ভিতরে সেই সাহস কখনোই ছিল না। তাহলে হয়তো আমার পিতাকে, আমার বাবাকে হয়তো 2-1 বার আমি শোনাইতেও পারতাম। সে ভাগ্য আমার কখনো হয় নাই। বাবা চলে যাবার পরে আমার ভিতরে কে যেন বলে ওঠে যে নমিত তুই পারবি, তুই কর এটা, তুই পারবি। আজকে আপনাদের সামনে আমি বসে আছি, এটা আমার কর্ম না, এটা আমার বাবার কর্ম। তাই আপনার একটু জয়ের ধ্বনি আর উলুধ্বনি দিয়েছেন, আমার বাবা সেই বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত করে। আজকে শ্রীধরকে তার পুত্রবধূ বলতেছেন, বাবা এ কর্ম আপনার কর্ম, এ কর্ম আপনার কর্ম। আমাকে চিনত আর আমি চিনতাম তাকে। আর এখানে তার অনেক ভক্ত আর শিষ্য। সে আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, আমাকে ফোন দিয়েছিল, আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করছি, আমি তোমরা দিতে পারবো না, আমার কাছে টাকা নাই। গোসাই আপনি মগবাজার পর্যন্ত আসেন, ওই যিনি যাইতে শিষ্য, আমি তাকে দিয়ে টাকা বানাই দিই। সে আমাকে চিনত। আমি আপনাকে আলোচনা একটু শেষ করে দাদা, একটু কৃপা করেন, আশীর্বাদ করেন, বসেন। শ্রীধরকে বলতেছিলেন, বাবা এই কর্ম আমার কর্ম না। 35 বছর যে আপনি কর্ম করছেন, গোবিন্দ তাই ভুলক থেকে ভুলকে আসছে বাবা। তো এটা হলো বৈষ্ণব সবার মাহাত্ম্য। ভগবান ভুলক থেকে গোলকে চলে আসেন। আপনারা 2 জন পারেন, 1 জন পারেন, প্রতি বছর ছোট পারেন, একটু বৈষ্ণব সেবা দিয়ে। স্কন্দ পুরাণে বলা হয়েছে, ন জয়তি তুলসী শ্রেষ্ঠ, ন জয়তি বৈষ্ণব, অতি দুর্লভ মানব জনক, জানা শ্রীতা সংসার শ্মশান সাধিষ্ঠা। সংসার, যে সংসারে তুলসীর আরতি হয় না, তুলসীকে পূজা করা হয় না, তুলসী দেবীকে বছরে 1 বার বৈষ্ণব সেবা দেওয়া হয় না, সে সংসার শ্মশানের সমান। সে সংসার কখনো ভালো হইতে পারে না, সেটা শ্মশানের সমান হয়। একটু বৈষ্ণব সভা দিলে সেখানে ভগবানের আগমন হয়, একটু কথা হয়, চোখের জল আসে, মনের মালিনতা যায়। আর এই ভাগবত কথা আপনারা যেটা শ্রবণ করবেন, যেটা শ্রবণ করে মনের মালিনতা, চৈতন্যের উদয় হবে, সেটাই ভাগবতের অন্তর্গত। আমরা সেখানে মনে করেন ভগবান শ্রী রামচন্দ্রের কথা বলি, হনুমানের কথা বলি, বিভিন্ন ভক্তের কথা বলা হয়, চৈতন্য চরিতামৃতের কথা বলা হয়, ভাগবতের কথা বলা হয়। কোনটা কম? রামায়ণের কথা বলে তাও তো ভগবানের কথা বলা হয়, চৈতন্য চরিতামৃতের কথা বলে তাও সেই ভগবানের কথা বলা হয়। যে কথা শ্রবণ করে, যে পরিবেশে আসছি, আজকে বৈষ্ণব সভার উদ্দেশ্যে আমার কথা বলতে হবে। যখন শ্রাদ্ধ বাড়িতে যাব, তখন ওই শ্রাদ্ধের মাহাত্ম্য আমার বলতে হবে, যে এইভাবে শ্রাদ্ধ করা উচিত, আমাদের এইভাবে করে গেছে আমাদের মহাপুরুষরা। বৈষ্ণব সবার মাহাত্ম্য এটা। আপনারা যদি চৈতন্যের উদয় হয়, অন্তত পক্ষে একটা সংকল্প করেন, যেন আমি রাতে ভাত খাবার আগে একটা মালা অন্তত পক্ষে গোবিন্দর নাম নেব।
যদি পরপারে আমি যেদিন চলে যাব সেদিন যেন আমার কান্ডালি হয়ে আমার পাশে যেন দাঁড়ায়, সেদিন যেন উকিল হয়ে আমার পাশে যেন সে দাঁড়ায়। এই সংকল্প যদি করেন, ভাগবত শ্রবণের আপনার মনে করেন কার্যকারিতা আসবে। আপনি যে বীজ আজকে বপন করলেন, এই বীজ যদি না মরে, না মারা যায়, তাহলে ভাগবত কথা শ্রবণ করে যথার্থ কাজ হবে। বই, এটা ভাগবত বই যদি আমি মানি, অনেক কিছু এই জ্ঞান যদি আমি ভিতরে ধারণ করি, অনেক কিছু। অনেকে তো এটা মনে করেন কাগজ হিসাবেও মানেন, কাগজ হিসাবেও মানে না। আপনার এই জ্ঞান হৃদয়ে ধারণ করে আপনার চলতে হবে, হৃদয়ে ধারণ করতে হবে। এটা মূর্তি এখানে থাকবে, মূর্তি হৃদয়ে ধারণ করতে হবে। গুরুদেবের কাজ কি? সৎগুরুর কাজ তার শিষ্যকে হৃদয়ে মন্দির তৈরি করে দেবে। তুই যেখানে যাস, রনে বনে জলে জঙ্গলে যেখানেই যাস, এই হৃদয়ের মন্দিরে তুই পূজা করবি গোবিন্দর, তুই একসময় চরণ পদ্ম পাবি। এটা আমাদের উচিত। সমাজে আমাদের মনে করেন আজকে মনে করেন ইয়ং জেনারেশন, আমার দরকার ইয়ং জেনারেশন, যে আমার সাথে চলতে পারবে, কথা বলতে পারবে। হাজারো এরকম তৈরি হবে, ভাগবত কথা আলোচনা এইভাবে তৈরি হবে। কত রূপ দিতে পারছি জানি না। যদি আপনাদের চরণ ধুলি আর ভগবানের আশীর্বাদ থাকে, তাহলে হয়তো ভগবানের কথা একটু আলোচনা হয়তো করলেও করতে পারি। আপনারা আমাকে একটু চরণ ধুলিয়া একটু আশীর্বাদ করবেন, আমি যেন এই ভগবানের কথাটা একটু বলতে পারি আর একটু। আর এই কথা বলতে বলতে যেন আমার বাবার মতন আমি যেন সেই বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হতে পারি, সেই আশীর্বাদ একটু করবেন। আমি আপনাদের চরণে নিবেদন করি, আপনিও ভগবান সেই কৃষ্ণ নাম করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু বলছে যে 3 বার কৃষ্ণ নাম নিছে তারে কলা জড়াই ধরছে, তার ভিতরে কোনো পাপ থাকে না। জাতপাত সে দেখে নাই কখনো। যে রামায়ণ লেখছে হিন্দিতে তুলসীদাস, বলছে চন্ডালও যদি আসে, বলছে তুই 3 বার রাম নাম নে, আমি তোরে গলা জড়াই ধরবো। যে শ্মশান থেকে মৃত্যু টাইমে নিয়ে আসছে জীবিত ভাবে তুলসীদাস, তার কথা বলে চোখের জল থাকে না, চোখের জল মানাই রাখার কায়দা নাই। তাই তারা এক সময় মনে করেন সনাতন ধর্ম রক্ষার জন্য আসছে। হরিদাস ঠাকুর আসছে 1450-এ, চৈতন্য মহাপ্রভু আসছে 1486-তে পৃথিবীতে আবির্ভাব হয়েছে। তুলসীদাস আসছে 1511-তে। একসাথে 6 গোস্বামী, আরো তো অনেক বড় বড় গোস্বামী, তারা একসাথে আসছে কেন? এই সনাতন ধর্মকে রক্ষার জন্য। তুলসীদাস হিন্দিতে রামায়ণ রচিত করছে। আমরা যে হনুমান 40 পাঠ করি, সেটা তুলসীদাস, হনুমান নিজে দ্বারাই থেকে তুলসীদাসকে দিয়ে রাখাইছে। কত বড় ভক্ত ছিল বলে তারা। সেই ভগবানের নাম যদি একটু না নেই, তারা এত কষ্ট করে গেছে, তারা কখনো সুখ দেখে নাই জীবনে, তারা কখনো সুখ জীবনে দেখে নাই। ধন বৈভব সবকিছু ছাইরা গোবিন্দর চরণে নিবেদিত হয়েছে। সেই কৃষ্ণ নাম, সেই গোবিন্দর নাম যদি এই মুখে না নেই, এই দেহ কখনো কি গোবিন্দর বাজারে বিক্রি হবে বলেন? কখনো গোবিন্দর বাজারে বিক্রি হবে না। তাই আপনারা সংকল্প করেন, কৃষ্ণ নাম, রাতে ঘুমাবো না, রাতে অন্ন গ্রহণ করবো না যদি 1 মালা কৃষ্ণ নাম জপ না করতে পারি। বেশি হইলে আমি বেশি জপ করব। হয়তো এই জন্মে না, পর জন্মে হয়তো সেই ভগবানের চরণ পদ্ম পাবেন। এটা আমরা আপনাদের চরণে আমার নিবেদন। তা আজকে আর দীর্ঘায়ু করবো না ভাগবত আলোচনা। আপনারা একটু আশীর্বাদ করেন আর একটু প্রার্থনা করি। এই যে ভাগবত আলোচনা আমার যে দাদা অর্থ দিয়া এই যে ভগবানের যে জনসভা বসাইল, তারও মঙ্গল, আমাদেরও মঙ্গল। কোটি কোটি জীব আছে এখানে মনে করেন আত্মা হিসেবে ঘুরে বেড়াচ্ছে, তাদেরও মঙ্গল। তাদের শ্রবণে মঙ্গল, আমরা শ্রবণ করছি, এতেও মঙ্গল। আর দাদা যে আজকে বৈষ্ণব সভার আয়োজন করছে, তার গৃহে আজকে ভগবান নিজে উপস্থিত হয়ে আছে, তাই তার তো মনে করেন মহামঙ্গল। তা আমরা একটু প্রার্থনা করি, হে পরমেশ্বর ভগবান, দাদা এবং দাদার ফ্যামিলি যে যেখানে আছে সবাই যেন ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে।
আর তারা যেন সবাই কৃষ্ণ পথে আসতে পারে, গোবিন্দর যেন সেবা পূজা করতে পারে, সেই জ্ঞান সেই ভক্তি তাদের দেয়। তুমিই তো সব জানো, তুমিই তো যতটুকু জ্ঞান দিয়েছো তাই দিয়ে সে ভক্তি শ্রদ্ধাভাবে তোমাকে নিবেদন করে, তুমি তা গ্রহণ করো। হে পরমেশ্বর ভগবান, তুমি তা গ্রহণ করো, তুমি আরো জ্ঞান দাও, আমরা যেন সবাই এখানে কৃষ্ণ বলে কাঁদতে পারি, সেই জ্ঞান দাও। হে রাধারানী, আমরা যেন কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে কাঁদতে পারি, সেই কৃপা করো। আর দাদা, ছেলে আছে একজন বিদেশে, সে যেন যেখানেই থাকে সেখানে যেন সে ভালো থাকে, সুস্থ থাকে, এই প্রার্থনা করি। আগে জয়ের ধ্বনি উলুর ধ্বনি দিয়ে তাদেরকে দাদা ই করেন, নাম করেন, আর কিছু কেউ আলোচনা করলে করেন, এখানে এসে আমি একটু শ্রবণ করি। গান গে নাম করবেন, একটা গান নিয়ে তারপর নাম ধরেন। কাশি দিয়ে Dale,